এই জগৎগুলির ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে। ইনি হলেন ওস্তাদ সৌদর কালেন্দ্রের একান্তম প্রিয়তম শহীদ দূরদর্শন নৃত্য শিল্পী মহিতলাল মাঝি ও রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন বাহাদুর মাহাতো। এদিকে বাঙালের রাজা চিত্ররূপ গন্তরীব তিনি লোকরা করার জন্য যমুনার তীরে আগমন করছে। এ ভাই বলে
আছে এ ভাই রে এ ভাই কোনবা নারী বিধবা হয়ে বলো বলো কোনবা নারী বিধবা হয়ে এ ভাই কোনবা নারী বিধবা হয়ে বলো বেটা জন্মাচ্ছে রে ভাই এই বেটা জন্মাচ্ছে এই আজব কথা শুনে সবারই এ মাথা ধরেছে ও শাস্ত্রে প্রমাণ দিয়েছে শাস্ত্রে প্রমাণ দিয়েছে ও কথা শুনে সবাই মাথা ধরেছে প্রমাণ দিয়েছে শাস্ত্রে রাজা চিত্রদূত ধরিব আর এই চিত্রদূতের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে ইনি হলেন আপনাদের সকলেরই সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী। এখন
একা সুখে আছি ওরে জীবন বাজার বেথাই ভরা সুখ যাওয়া তার কেন বন্ধু ভালো ভোটালে মহুল ওরে কেন বন্ধু কেন বন্ধু ভালোবেসে ভোটালে মহুল পরমে পরমে জানিয়া পরমে পরমে জানিয়া যমুনার তীরে আগমন করছি সখী আইস নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সখী ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে I
তোমায় মনে চাইছে এই আজকে তুই কাঁদাইলে আমারই অন্তর যেমন করে যাবে সাথী তোর শ্বশুর ঘর এই আজকেই তুই আনিয়ে দেব আমাকে তো এই কাল সকালে শুনবি আমার মরারই খবর এই মনে তুই দিছি না জীবনটা বুঝাচ্ছি না মনে তুই দিছি না জীবনটা বুঝাচ্ছি না তোর মরা মুখটা আমি দেখতে পারবো না ও বারে আমি মরে দিব রে আমার জন্য তুই মরিস না এইবার আমি মরে দিব রে আমার এই আমার জন্য তুই মরিস না ওরে ও সামারি সামান এ ভাই সামারি সামান শ্বশুর ঘরের খেলা জানলে করে আমার শ্বশুর ঘরের খেলা জানলে করে আমার এই 16 মাসে উঠালি মারে এই হাফারে বুয়ারি হে হাফারে বুয়ারি এ ভাই সামারি সামান শ্বশুর ঘরের খেলা জানলে করেছে আমার শ্বশুর ঘরের খেলা জানলে করেছে আমার আম বাঁকা বাঁকা বাঁকায়া নারো বাঁকায়া নারো এই আম বাঁকা বাঁকা বাঁকায়া নারো বাঁকায়া নারো এই জৈবন পাকিলে বধ করিব তোমায় বল এই জৈবন পাকিলে বধ করিব তোমায় বল সৎকরা দৌলাবা উড়ি উড়ি যায় সেগড়া দেখে সবাই ওরে হাই হাই সৎকরা দৌলাবা উড়ি উড়ি যায় সেগড়া দেখে সবাই ওরে হাই হাই কি বলবো আমার রূপের কথা কত ঘায়ের কত বাঁধবে মা এ নারে 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 তোর নজর দিছি না এই কবি কবি আমি ভুলে দিতাম ও সময় ভাগে দিছি না বাবা 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 ও সময় ভাগে দিছি না আমি যাব না আমি যাব না বাবা এই ঠাকুর দিয়ে যাব না বাবা
আমি তো যুবককে কোনোদিন দেখিনি। যুবকের রূপ যৌবন থেকে আমি স্থির থাকতে পারছি না। আমি এই যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে আমি খুলে বলবো। কোথা থেকে রমণের আগমনে যমুনার তীরে, আমি তো প্রত্যহ আসি যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরীকে কোনোদিন দেখিনি। সুন্দরী রূপ যৌবন থেকে আমায় যেন পাগল করে দিচ্ছে। আমি এই সুন্দরীর কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথা খুলে বলবো। ওগো যুবক, ওগো যুবক, তোমার কি বা নাম, কোথায় ধাম? তুমি আমাকে সত্যি করে পরিচয় দাও। ও, তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী? আমি হলাম পাতালের রাজা চিত্ররথ ধরিব। এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম জগদগুনি মনির স্ত্রী, নাম আমার রেণুকা। তুমি কেন রাজন? আমি তোমায় দিকে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমিও মনে পত্নী প্রথম দর্শনে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ তোমার সবে মিলেছি মিলনে, আজ তোমার সবে মিলেছি মিলনে। ও বন্ধুয়ার নাই মদের ভাবনা, বন্ধু এসো মিটাও মনের বাসনা। ও গো প্রিয়া কেন বুঝো না, সময়ে সবাই করে কামনা। ও ফুলে মধু জমে আছে জানো না, তুমি এসো মিটাও মনের বাসনা, তুমি এসো মিটাও মনের বাসনা। মণিপত্নী, তুমি আমার কাছে এসো। মণিপত্নী, তুমি আমাকে প্রেম আরে ও তোমার নাকে দিব এই নাক ছাবিয়া, আর কানে দিব এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো। এই সুন্দরী তুই রাখি আমার জাতি মান কুল। আরো গলে দিব গলমালা, এই গজমতির হার, আর কি আর তোমায় দিব ভালোবাসা নেই তুলনা। আবার এই পীড়িতের আগুনে তোর কি পুনরায় ফুটবে বিয়ের ফুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। একে আমি কুকীর্তি করতে চলেছি, আমি রাজনকে দেহ মনোপ্রাণ আমি সবে দিতে চলেছি। না না রাজন, না, তা হতে পারে না রাজন, তা কোনোদিনও হবে না রাজন। আমি মণিপত্নী রাজন, আমার জন্য আমার স্বামী কত দূরে বসে রয়েছে। আমি এখন আসি রাজন।
দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধার্য জেনে নেব। ও আমি ধান যোগে সবকিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররূপের রূপ জৈবন দেখে ওই কোথাকার লক্ষণের সনে রেণুকা যাসু, রেণুকা যাসু, আমি তাকে করবো। এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি শ্রদ্ধার করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। ওই কোথায় আমি তোমার আমি আমার ভাবতে অবাক লাগছে রেণুকা। তুমি না মনির পত্নী, তুমি মনির পত্নী নও রেণুকা, তুমি মনির পত্নী নও, তুমি নারী নামে এই নারী আমি এমন কোন কুকৃতি করিনি গো, যাতে তোমার মঙ্গল মানে জানো রেণুকা, তুই মঙ্গল মানে বুঝো রেণুকা। তুমি সবাই জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো? আমি তোমাকে করবো, কিন্তু না রেণুকা না, আমি তোমাকে নিজ হত্যা করবো না। আমার ওই 4 পুত্রদের দিয়েই আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে নিজে আমি তোমার মুখ দর্শন করতে যাই না। আমার সম্মুখ থেকে ভালোবাসা জানতাম না আমি, শিখাইলে তুমি কোন ভাবে সে প্রাণ বন্ধু আমায় গেলা ভুলি, কোন ভাবে সে প্রাণ বন্ধু আমায় গেলা আমি অপরাধী। তুমি আমি সে আমি অপরাধী।
পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওই আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রে শুনি পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম, এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বড় পিতা বলো কি এমন আমাদের কঠোর কাজ করতে হবে? ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের গর্ভধারী মাকে পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা। তাই মা জননীকে আমরা কেমন করে আমার পুত্রগুণ, ওরে আমার তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতভাগিনী মাকে তোরা আমার কুলাঙ্গার পুত্রগণ, তোরা আজ পিতৃ আদেশ করেছিল আমি তোদের পিতা। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরা ও মায়ের হাসি ভরা আর কি তোমায় দেখা পাবো ভজনী, আর কি তোমায় দেখা তোরা অনুক্ষণের কথা তোরা মুখ উচ্চারণ করিস না বাবা, তোরাও কথা মুখ উচ্চারণ করিস না পুত্রগণ। তোরা আমায় ছেড়ে তোরা কোথাও যাবি আর কি তোমায় দেখা আর কি তোমায় দেখা পাবো
ফিরে আয়, মায়ের কোলে তোরা ফিরে আয় পুত্র, ওরে পুত্র তোরা ফিরে আয় বাবা, তোরা ও ভাসিনী মায়ের কোল তোরা পূর্ণ করে যাচ্ছি বাবা, ওরে পুত্র আমার আমার স্ত্রী আমার পুত্র সকল আমার। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে চলে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা, কি পিতা আজ বলিনি বদন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ও আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রে শুনে পিতা পিতা স্বর্গ পিতা ধর্মপিত এই পরমতম এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি এমন আমার প্রভু ওই পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবন্দী না না পিতা না, তা হতে পারে না। তুমি বলো পিতা, বলো কি এমন আমার প্রভু করতে হবে? না 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 না, তা হই না পুত্র। তুমি যতক্ষণ আমার কাছে সত্যবন্দী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবন্দী করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পিতা। সত্য সত্য এবার বলো পিতা, কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো এ পিতা, সে তো আমার গর্ভধারণী মানই পুত্র মানই, সে নারী নামে। পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করেছো পরশুরাম যে তুমি তোমার আজ পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র না, তা তুমি করো না পুত্র। তুমি তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তোমার এই হতভাগিনী মাকে তুমি আমার গর্ভধারণী মা, আমি কেমন করে পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আমি তোমার কাজ হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় তিল করে বড় করে আমি সেই ধনমণি মাকে আমি কি আমি তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারী মাকে বলো আমি তোমাকে অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা।
তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি 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 পুড়ে ছাই হয়ে যাব। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মা তুমি যদি হত্যা না করো, তাহলে আমি আমি তোমাকে না 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 না, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ আমি অক্ষর অক্ষর আমি পালো। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারী মাকে হত্যা করার আগে তোমার ওদের ওই 4 ভাইকে হত্যা করবো। ওগো আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার আদেশ জন্ম পিতা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো তারা, সাক্ষী থাকো 33 করে যাবো, সাক্ষী থাকো মেলার দর্শন মানে আমার মা হবে না। আমি আজ পিতৃ আদেশ পালন করবো। আমি আমার 4 ভাইকে হত্যা করবো। আমি 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 আমার এই মাকে হত্যা। ওরে মায়ের কাঁদন এই যাবত জীব, এই 2-4 মাস ওই বইয়ের কাঁদন সারা পরিবারের কাঁদন, এই 2-1 দিন বই থাকে মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম।
আমি আমি এই পিতৃ আদেশ পালন করেছি। আমি নিজে হত্যই আমি আমার চারি ভাইকে হত্যা করেছি। আমি চারি ভাইকে হত্যা করেছি। আমি আমি আমার মাকে আমি হত্যা করবো। বাবা বলছো না, তুমি শান্ত হো পুত্র। তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই এক পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হলে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। ওগুলো আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বর করো দান পিতা। পুনরায় যেন আমার চারি ভাই জীবিত হই। আর এই যে আমার বড় ধারণী মা, আমার বড় ধারণী মা যেন পুনরায় জীবিত। তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চারি ভাইকে জীবিত করবো এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করবো। ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, শান্তি, শান্তি। এসরে ঢোকা, তুমি আমার কাছে এসে ঢোকা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তোমার ধরনের স্বামী, শতকোটি অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রেণুকা, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। একই হলো আমার হাতের উপরে হাতেই কেন বন্ধ হয়ে গেল? না না না, আমি আমার জন্মদাতা পিতার কাছে যাবো। পিতা, কি হলো পিতা? আমার হাতের গোটা হাতেই কেন বন্ধ হলো পিতা? তুমি আমার মুক্তির পথ বলে ওই পুত্র পরশুরাম, তুমি তোমার চারি ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্ম হয়ে যাও পুত্র। ওই ব্রহ্ম হতে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার আদেশ করবো পিতা। আমি সেই ব্রহ্ম হতে যাব। আজ জমতগ্নি মনের আশা সোনা সভাগ বাবা, হাই হাই রে, বড় শান্তি হবে। কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ করে না। আজ জমতগ্নি মনের আশা হইল পুরা সোনা সভাগ বাবা, মনের আশা হইল পুরা আজ মনের আশা হইল